সময়টা এন্ড অফ মার্চ 2021। হ্যাঁ, ঠিকই ধরেছ, কোভিড-19 ভয়ঙ্কর ফার্স্ট ওয়েভের পরপরই অনেক দিন হলো সবাই গৃহবন্দী। সবারই ছটফটানি বাড়ছে বাইরে যাবে বলে, কিন্তু সাহসে কুলোচ্ছে না। আমরা 27 মার্চ সকাল 11:15 ইন্ডিগো ফ্লাইটে চেপে বসলাম দিল্লি যাব বলে। অ্যারেঞ্জমেন্ট আগে থেকেই অভিনন্দন হলিডেজ করে রেখেছিল। দিল্লি বিমানবন্দরে নেমে লাগেজ কালেকশন করে আমরা চললাম হোটেলের দিকে। এবারের হোটেল আশু প্যালেস। করলবাগে পৌঁছলাম তখন প্রায় 3:45 বাজে। তন্দুরি রুটি আর মিক্সড ভেজিটেবল দিয়ে লাঞ্চ সেরে আমরা করলবাগ মার্কেটে বেরোলাম কিছু কেনাকাটা করতে। আর সন্ধেবেলা চা কফি সহযোগে শান্তনুদার সাথে বসে জমিয়ে আড্ডা মারলাম। রাতে ডিনার সেরে আমরা 11টা নাগাদ শুয়ে পড়লাম সকালে বেরোতে হবে বলে। সকালে ব্রেকফাস্ট সেরে 10:30 নাগাদ বেরিয়ে পড়লাম রামনগরের দিকে। গন্তব্য জিম করবেট ন্যাশনাল পার্ক। গাড়ি ছুটল অক্ষরধাম মন্দিরকে বাঁ দিকে ফেলে মোরাদাবাদের দিকে। প্রায় 2টো নাগাদ মোগা পাঞ্জাবি ধাবার সামনে গাড়ি দাঁড় করানো হলো লাঞ্চের জন্য। সবারই বেশ খিদে পাচ্ছে তখন। মোগা পাঞ্জাবি টটকাতে লাঞ্চ করে 2:45 নাগাদ রওনা দিলাম আবার। আলীগঞ্জ কাশীপুর হয়ে গাড়ি ছুটল সোজা রামনগরের দিকে। রিসর্ট পৌঁছতে প্রায় সন্ধে 6টা বেজে গেল। অ্যারোমা পার্ক রিসর্টে আমাদের বুকিং ছিল আগে থেকেই। রিসর্টে চেক ইন করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বেরোলাম আশপাশটা একটু ঘুরে দেখতে। সন্ধে নামার পর কিন্তু হালকা হলেও ঠান্ডা অনুভূত হচ্ছিল। ভেবেছিলাম ভাটিকা ভিলেজ রিসর্টে সবাই মিলে ডিনার করব। বাবা, গিয়ে দেখলাম সাংঘাতিক ভিড়। কে বলবে সবে ফার্স্ট ওয়েভ শেষ হয়েছে। অগত্যা আমরা রিসর্টে ফিরে গিয়েই ডিনার করলাম। পরের দিন হোলি, সবাই রেস্ট নিতে চলে গেলাম। রিসর্টের বারান্দা থেকে অপূর্ব সুন্দর সানরাইজ দেখে মন ভরে গিয়েছিল। আজ হোলি। সকালে এলাহি ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল রিসর্টে। আজকে সারাদিন কিছু করার নেই, সবই বন্ধ। করবেট ন্যাশনাল পার্কও ক্লোজড। রিসর্ট থেকে হোলি খেলার ব্যবস্থা করেছে। প্রচুর ট্যুরিস্ট আছেন যারা হোলি উপভোগ করতে এখানে এসছেন। সকাল 10টা নাগাদ হোলি খেলা চালু হলো। করোনার কথা মাথায় রেখে আমরা হোলি খেলতে পার্টিসিপেট করলাম না, কারণ এখানে প্রচুর ভিড় এবং খেলার সময় কারোর মুখে মাস্কও নেই। তাই আমরা সেফ ডিস্টেন্সে দাঁড়িয়ে হোলি খেলা দেখতে লাগলাম।
ভিডিও কিন্তু এ বাবা হোলির কিছু স্টিল ছবি দেখে নেওয়া যাক। আজকে 30শে মার্চ দুপুর 2:30 স্লটে আমাদের বুকিং আছে করবেট ন্যাশনাল পার্কে থ্রু গর্জিয়া গেট। অ্যারোমা পার্ক রিসর্ট থেকে গর্জিয়া গেট মাত্র 4 কিলোমিটার দূরে। জিপ চলে এলো যথাসময়ে। এই রিভার মানে অনেক অ্যাক্টিভিটিস আছে না? আমরা পৌঁছেও গেলাম গর্জিয়া গেটের সামনে ঠিকই সময়ে। ফর্মালিটিস কমপ্লিট করে আমরা ঢুকলাম জঙ্গলে। बस 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 ना এখন ছোটার কি বেগ। জঙ্গলের বেশ কিছু স্টিল ছবি দেখে নেওয়া যাক। আজকে 31 মার্চ আমাদের করবেট থেকে চৌকড়ি যাবার কথা। সকাল 10টা নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়লাম চৌকড়ির উদ্দেশ্যে। गाना चला दीजिए मैडम, मेरे पास पंजाबी गाने। अच्छा, वो भी चला, पंजाबी चलाइए। नो, वही चलेगा। बिहार से है कि पंजाब से है? ना सर, बिहार से ना, पंजाब से। फिर नहीं, हिमाचल से। अच्छा, हिमाचल में भी चौधरी टाइटल होता है? हाँ जी सर। রাস্তাটা কালাদুঙ্গি হয়ে যাবে, কারণ রানীক্ষেত রোড ন্যারো হওয়ার জন্য খুব ট্রাফিক জ্যাম হয়। কালাধুঙ্গি খুরপাতাল হয়ে আমাদের গাড়ি চলল ভাওয়ালি আলমোড়া রোড ধরে। মাঝে কাঁইশি টেম্পল দেখার জন্য একবার দাঁড়ানো হলো। বেলা 2টো নাগাদ নিউ মানসরোবর রেস্টুরেন্টের সামনে দাঁড়ানো হলো কিছু খাবার জন্য। সকালে হেভি ব্রেকফাস্টের পর অবশ্য কারোরই খিদে ছিল না, তাই তন্দুরি রুটি আর ডাল তরকা দিয়ে মধ্যাহ্নভোজনের পর্ব তাড়াতাড়ি সারা হলো।
সন্ধে 7টা নাগাদ আমরা গিয়ে পৌঁছলাম চৌকড়ির ওজাসি রিসর্টে। বেশ ঠান্ডা লাগছে। যাই হোক, আমরা তাড়াতাড়ি চেক ইন করে ফ্রেশ হয়ে নিলাম। আমাদের জন্য সুপার ডিলাক্স রুম বুক করা ছিল। তারপর চা কফি সহযোগে জমিয়ে আড্ডা মারতে বসলাম। রাত 9:30 নাগাদ রিসর্টের রেস্টুরেন্টে পৌঁছলাম ডিনারের জন্য। রাতও বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডাও বাড়ছে। ডিনার করে তাড়াতাড়ি আমরা রুমে চলে এলাম। এখানে সুপার ডিলাক্স রুমগুলো কেমন হয় সেটা একটু তোমাদের দেখিয়ে দেওয়া যাক। वाला वाला, ये मैं हूँ, ये मेरी टीम है और ये हमारी पावड़ी हो रही है। ये एग्जॉस्ट। This is our super deluxe room, Ojaspri Resort. Chalkori. Blah 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 blah. As you can see, guys, it's a pretty room. Highly cozy. Beautiful decor. Here's our bed. Ta-da! Now it's sleep time. Dinner's done. See the roof. It's very cold here. As you can see, people wearing pullovers. Okay. গুড মর্নিং ফ্রম চৌকড়ি। আজকে 1 এপ্রিল। রিসর্টটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেওয়া যাক। লাঞ্চ শেষ করে দুপুর 1টা নাগাদ আমরা বেরোলাম লোকাল সাইট সিইং করতে। প্রথমেই হাজির হলাম পাতাল ভুবনেশ্বর। গাড়ি প্রায় 1 কিলোমিটার দূরে পার্ক করলো ড্রাইভার। করোনার সময় হাতে গোনা কয়েকজন এসেছে গুহা মন্দির দর্শন করতে। দর্শনের পর আমরা পাশে ভুবনেশ্বরী হোটেলে একটু রেস্ট নিলাম। সঙ্গে চা কফি স্ন্যাক্স তো ছিলই। গাড়ির টায়ারের লিক ছিল, তাই ড্রাইভার সেটাকে ঠিক করিয়ে নিল একটা লোকাল দোকানে। এরপর গেলাম গঙ্গলিহাটের হাতকালিকা টেম্পল দেখতে। রিসর্টে ফিরতে ফিরতে প্রায় 6টা বেজে গেল। রাত্রিবেলা ডিনার করে আমরা তাড়াতাড়ি শুতে চলে গেলাম, কারণ পরের দিন মুন্সিয়ারি যাওয়ার পরিকল্পনা আছে। গুড মর্নিং ফ্রম চৌকড়ি। আজকে মুন্সিয়ারি যাওয়ার প্ল্যান আছে। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম প্রায় 10টা নাগাদ। মুন্সিয়ারি এখান থেকে ঘন্টা 3 সময় লাগবে, প্রায় 100 কিলোমিটার মতন।
পৌঁছে গেলাম বীরথি ফলসের কাছে। সামনে কয়েকটা চা কফি স্ন্যাক্সের ছোট দোকান আছে। চা কফি সহযোগে কিছুক্ষণ রেস্টও হলো। উচ্চতা এখন অনেকটাই বেড়ে গিয়েছে আর রাস্তাও ন্যারো হয়ে গেছে। মোবাইলের কিন্তু টাওয়ার নেই। মুন্সিয়ারি প্রায় ৮,০০০ ফিট হাইট। মনে তো হচ্ছে কাছাকাছি চলে এসেছি। নন্দা মাতা টেম্পল। এই নন্দা মাতা টেম্পলের সিনিক ভিউ কিন্তু খুব ভালো। ওয়েদার কন্ডিশন ধীরে ধীরে খারাপ হতে থাকায় আমরা চৌকড়ির দিকে ব্যাক করার সিদ্ধান্ত নিলাম। আজকে 3 এপ্রিল। আজকে আমাদের রেস্ট ডে। আজকে আমরা আমাদের নিজেদের মতন সময় কাটাবো। জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া করে আজ সারাটা দিন বেশ রিল্যাক্সড ওয়েতে কাটলো। আজকে 4 এপ্রিল। আজ আমাদের কুমায়ুন ভ্রমণের শেষ দিন। সকাল 10টা নাগাদ বেরিয়ে পড়লাম চৌকড়ি থেকে। প্রথমে যাব লোহাঘাট। ইচ্ছে আছে মায়াবতী আশ্রম দর্শন করার। তারপর চম্পাবতে লাঞ্চ করে ফাইনালি যাব রুদ্রপুর। রুদ্রপুরে আজকে হল্ট, কারণ একদিনে দিল্লি পৌঁছানো সম্ভব নয় চৌকড়ি থেকে। মায়াবতী আশ্রমের কাছে এলাম তখন ঠিক দুপুর 2টো বাজে, কিন্তু মায়াবতী আশ্রম বন্ধ কোভিডের জন্য, তাই আমাদের ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হলো না। আমরা রওনা দিলাম চম্পাবতের দিকে। চম্পাবত মার্কেটের ওপরে তেওয়ারি রেস্টুরেন্টে কিছু খেয়ে আবার গাড়ি স্টার্ট করলাম। তখন প্রায় 3:15 বাজে। রুদ্রপুর এখান থেকে প্রায় 165 কিলোমিটার দূরে, আর দিল্লি 430 কিলোমিটার। গাড়ি ছুটল NH09 দিয়ে। এই রাস্তাই পিথোরাগড়ের সাথে দিল্লিকে যুক্ত করেছে। হ্যাটস অফ টু বর্ডার রোড অর্গানাইজেশন এই রাস্তা তৈরি করবার জন্য। অপূর্ব সুন্দর NH09 ধরে এখন আমরা চলেছি। এই দৃশ্য ভোলবার নয়, এই দৃশ্য চিরকাল আমাদের মনের মধ্যে থেকে যাবে। এত সুন্দর রাস্তা এবং এত সুন্দর তার সিনিক বিউটি, অসাধারণ, এক কথায় অসাধারণ। সন্ধ্যে 7টা নাগাদ পৌঁছলাম রুদ্রপুরের র্যাডিসন ব্লু হোটেলে। ফর্মালিটিস কমপ্লিট করে রুমে যেতে 7:30 বাজলো। র্যাডিসন ব্লু এর ডিলাক্স রুম।
চলেছে। তুই কি ভিডিও করছিস? কি আর করবো। রুদ্রপুর র্যাডিসন ব্লুটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। ওহো, ওয়াও। রাত 9:30 নাগাদ আমরা গ্রাউন্ড ফ্লোরের রেস্টুরেন্টে ডিনার করার জন্য চলে এলাম। বাফে ডিনার অবশ্য শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আমরা ঠিক করলাম যে আলা কার্টেই নেব। ভিডিও করছি, হাত নাড়। তোমার কি বক্তব্য? কপিটা নিয়ে রেখে দাও, হ্যাঁ, রান্না করতে পারো। দেখো যদি রান্না করতে পারো। মাসিমার কি বক্তব্য? মাসিমা কি করছেন? কি বক্তব্য আপনার? হ্যাঁ, মাসিমা এরকম চুপ করে গেছে কেন? না না, হ্যাঁ একটা নাম বলো। আমার মনে নেই এখন। অল্প সব কিছু মনে আছে, বয়স হয়েছে, বুড়ো হয়েছি। গুড মর্নিং ফ্রম রুদ্রপুর। সকালবেলা সবাই ফ্রেশ এবং চার্জড। একটা দুর্দান্ত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য সবাই অপেক্ষা করছে। একটু ঘোরাঘুরি আর ফটোশুট করে খিদেটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা চলছে। এবার ব্রেকফাস্টের পালা। প্রায় ঘন্টা খানেকের ওপর সময় লাগলো ব্রেকফাস্ট কমপ্লিট করতে। হেভি ব্রেকফাস্টের পর একটু রেস্ট নিয়ে বেরোতে বেরোতে প্রায় 11টা বেজে গেল। রুদ্রপুর র্যাডিসন ব্লুকে টাটা করে আমরা ফাইনালি স্টার্ট করলাম দিল্লির উদ্দেশ্যে। বিকেল 5টা নাগাদ দিল্লি এয়ারপোর্টে এসে পৌঁছলাম। ইন্ডিগোর ফ্লাইট ছিল 7:30টার সময়। সিকিউরিটি চেক ইন করে বেশ কিছুটা টাইম হাতে ছিল, তাই আমরা চা এবং একটু স্ন্যাক্স খেয়ে নিলাম। এখন ঘড়িতে বাজে 9:45। আমাদের ট্যুর কমপ্লিট। কোভিড-19 সময় এত বড় একটা ট্যুর করে এলাম সমস্ত সেফটি প্রোটোকল ফলো করে। এটাই আমাদের কাছে একটা ইতিহাস হয়ে থাকবে।